এবার সরকারিভাবে ১৫ ফেব্রুয়ারি থেকে মালয়েশিয়া কলিং ভিসা চালু। নতুন নিয়ম ও শর্তে ৩টি গোপন ট্রিক্স মানলে ভিসা ১০০%। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আজকের এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে তাদের জন্য যারা অনেক দিন ধরে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখছেন, আবেদন করতে চাচ্ছেন কিন্তু সঠিক তথ্য না পাওয়ার কারণে দ্বিধায় আছেন, অথবা বারবার কলিং ভিসা চালু হওয়ার খবর শুনেও নিশ্চিত হতে পারছেন না। কারণ আজকে যে আপডেটটি এসেছে সেটি সত্যি বড় একটি সুখবর। দীর্ঘ অপেক্ষা, আলোচনা, বৈঠক এবং নানা জটিলতার পর অবশেষে সরকারিভাবে ঘোষণা এসেছে, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে মালয়েশিয়া কলিং ভিসার আবেদন নতুন নিয়ম ও শর্তে পুনরায় চালু হতে যাচ্ছে। তবে তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলি, আর সেটি হচ্ছে বেতন। দর্শক বন্ধু, অনেকেই শুধু ভিসা নিয়ে চিন্তা করেন, কিন্তু আসল বিষয় হচ্ছে সেখানে গিয়ে কত বেতন পাবেন। সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে মালয়েশিয়ায় সাধারণ শ্রমিকদের বেসিক বেতন শুরু হচ্ছে ৮০,০০০ থেকে ৯০,০০০ টাকার ওপরে, অর্থাৎ বাংলাদেশি টাকায় ন্যূনতম ৮০,০০০ টাকা। অনেক ক্ষেত্রে ৯০,০০০ থেকে ১,১০,০০০ টাকা পর্যন্ত। ওভারটাইম করলে ১,২০,০০০ টাকারও বেশি আয় সম্ভব। বিশেষ করে ফ্যাক্টরি কাজ, কনস্ট্রাকশন, ওয়্যারহাউস, মেশিন অপারেটর, টেকনিক্যাল কাজ, এই খাতগুলোতে বেতন তুলনামূলক বেশি। তাই বলা যায় এখন মালয়েশিয়া যাওয়া আগের চেয়ে অনেক বেশি লাভজনক। গত কয়েক মাসে অতিরিক্ত কর্মী থাকার কারণে কাজের সংকট তৈরি হয়েছিল। অনেক পুরাতন কর্মী ঠিকমতো কাজ পাচ্ছিল না। এই সমস্যার সমাধান না করে নতুন কর্মী নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। তাই মালয়েশিয়া সরকার আগে পুরনো কর্মীদের কর্মসংস্থান নিশ্চিত করেছে, এরপর এখন নতুন করে কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারিভাবে জানানো হয়েছে ১৫ ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে আবেদন গ্রহণ শুরু হবে। প্রথমে সীমিত সংখ্যক আবেদন নেওয়া হবে, এরপর ধীরে ধীরে সংখ্যা বাড়ানো হবে। এবার আসি কোন কোন খাতে কর্মী নেওয়া হবে। এবার নির্দিষ্ট কিছু সেক্টরে কর্মী নেওয়া হবে: কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরি, প্ল্যান্টেশন, ক্লিনিং সার্ভিস, রেস্টুরেন্ট ও সার্ভিস সেক্টর, ওয়্যারহাউস ও লজিস্টিক্স। কি কি যোগ্যতা লাগবে? আবেদন করার আগে নিজের যোগ্যতা মিলিয়ে নিন। বয়স ১৮ থেকে ৪৫ বছর, ন্যূনতম অষ্টম বা এসএসসি পাস, শারীরিকভাবে সুস্থ, কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার, কিছু অপরাধমূলক রেকর্ড না থাকা। কি কি ডকুমেন্ট লাগবে? পাসপোর্ট, মেডিকেল রিপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, এনআইডি, ছবি, অভিজ্ঞতার সনদ, এজেন্সির জব অফার। সব কাগজপত্র আগে থেকেই প্রস্তুত রাখলে প্রসেস দ্রুত হবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। অনেকেই আবেদন করেন কিন্তু ছোট ছোট ভুলের কারণে ভিসা রিজেক্ট হয়ে যায়। তাই এবার বলছি ৩টি গোপন ট্রিক্স। ট্রিক্স ১, শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত বৈধ এজেন্সির মাধ্যমে আবেদন করুন। দালাল বা ব্যক্তিগত ব্রোকারের মাধ্যমে গেলে প্রতারণা হওয়ার সম্ভাবনা বেশি। আরএল নম্বর আছে এমন এজেন্সি ছাড়া কোথাও আবেদন করবেন না। ট্রিক্স ২, আগে ভিসা নিশ্চিত, পরে টাকা পরিশোধ। যেসব এজেন্সি আগে টাকা চায় তাদের থেকে দূরে থাকুন। ভিসা স্টিকার ও জব অফার হাতে পাওয়ার পরই পেমেন্ট করবেন। ট্রিক্স ৩, মেডিকেল ও তথ্য একদম পরিষ্কার রাখুন। ভুল নাম, জন্ম তারিখ, মেডিকেল সমস্যা, এই কারণেই সবচেয়ে বেশি রিজেকশন হয়। সব তথ্য মিলিয়ে আবেদন করুন। দর্শক বন্ধু, এই ৩টি নিয়ম যদি ঠিকভাবে অনুসরণ করেন তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সবশেষে বলবো, মালয়েশিয়া এখন বাংলাদেশিদের জন্য আবার বড় সুযোগ নিয়ে এসেছে। তাই তাড়াহুড়ো না করে সঠিক নিয়মে আবেদন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।